কিছু কি বলবেন মোড়ল মশাই? বলতে তো অনেক কিছুই চাই। বলুন কি বলবেন? তোকে দেখে না আমার খুব আফসোস হয়, এই বয়সে মা বাবাকে হারিয়েছিস, পরের বাড়ি কাজ করে দিন চালাতে হয়। সবার কপালে কি আর সুখের হয়? আজ আমি যে পরিস্থিতিতে আছি ওপরওয়ালা অনেকদিন আগে এটাই লিখে রেখেছে। এটা আপনি কেন কেউই বদলাতে পারবে না। ওনার ভালোতে ভালো বলে মেনে নিয়েছি। তাই বললে হয়? এটা কি করছেন মোড়ল মশাই? আমি ঠিকই করছি। তুই যদি আমার কথা মতো চলিস তোর কপালের লিখন বদলে যাবে, তোকে রানীর মতন সুখ দেব। ছেড়ে দিন মোড়ল মশাই, ছেড়ে দিন। কেউ দেখে ফেললে আমার মান সম্মান সব হারিয়ে যাবে। কেউ দেখবে না, তুই আমি ছাড়া কেউ জানতে পারবে না। ছাড়ুন, না হলে আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই। কি হয়েছে তোর? এভাবে তুই কাঁদছিস কেন? কই কান্না করছিস না তো। কে বললো তোকে? তুই কান্না করতে করতে বাড়ির দিকে ছুটে এসেছিস, সেটা আমাকে রুবেল বলল। সত্যি করে বল কি হয়েছে? কি আর হবে, আমার মতো দুঃখিনী মেয়ে যেটা হওয়ার সেটাই হয়েছে। প্যাঁচ না পাকিয়ে কি হয়েছে ঠিকভাবে বল। ওই মোড়ল মশাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে। তোকে কতবার বলেছি ওই মোড়ল বাড়িতে কাজ করতে যেতে হবে না, তুই আমার কোনো কথা শুনিস না। কাজে না গেলে এই পেট আমি কি করে চালাবো? একটা কথা তোকে বলেই বুঝাতে পারছি না। আমি তো আগেই বলেছি তোর ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। সেটা সমাজ মেনে নেবে? সমাজ মানুক বা না মানুক তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার এই পৃথিবীতে কেউ নাই ঠিকই, কিন্তু আমার মান সম্মান আছে যেটা আমি নষ্ট করতে চাই না। আজ আমি মোড়ল মশাইকে উচিত শিক্ষা দেব। কোথায় যাচ্ছিস তুই? ওই শয়তান মোড়ল মশাইয়ের বাড়ি। ওখানে গিয়ে তুই কি করবি? ওই মোড়ল মশাই কাছে কৈফিয়ত চাইবো কেন তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। পারবি না ওই মোড়ল মশাইয়ের সঙ্গে, কারণ এই সমাজে যার যত টাকা তার ততই ক্ষমতা। টাকার কাছে তোর আর আমার মতো মানুষের কোনো মূল্য নেই। সত্য কথা চাপা পড়ে যায় টাকার কাছে। তাহলে তুই আমাকে কথা দে, কাল থেকে তুই আর ওই মোড়ল মশাইয়ের বাড়িতে কাজে যাবি না। কথা দিচ্ছি আমি আর কাজে যাব না।
আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কোনো অসুবিধা হয়নি। তাহলে বলো বাবা, পড়াশোনা কত দূর এগোল? ডিএড কমপ্লিট করে আপনাদের গ্রামে বেড়াতে চলে এসেছি। খুব ভালো করেছো। এর আগের বারের মতো এত তাড়াতাড়ি বাড়ি যেতে দেবো না। 1 সপ্তাহ থাকতে হবে, আমাদের গ্রাম পুরো ঘুরে দেখতে হবে। আমরা 1 সপ্তাহ থাকার জন্য এসেছি, কি বলিস ভাই? ঠিক আছে, আমরা 1 সপ্তাহ থেকেই যাব। যাও, তোমরা ঘরে গিয়ে রেস্ট নাও গা। ঠিক আছে। কি ভাইয়া, দিলে আঘাত দিয়ে গেল নাকি? তুই ঠিকই বলেছিস, দিলে আঘাত দিয়ে গেল। মেয়েটার পরিচয়? মেয়েটার তেমন কোনো পরিচয় নেই। মানে? মানে অনেকদিন আগেই মেয়েটার মা বাবা মারা গেছে, তারপর থেকে ও একা। সো স্যাড। তোকে কিন্তু আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই মেয়েটার সঙ্গে আমার পরিচয় করে দিতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাজ হয়ে যাবে। মোড়ল মশাই, কোনো টেনশন করছেন মনে হচ্ছে। ডাক্তার বলেছে না আপনাকে একদম টেনশন করা যাবে না। টেনশন তো করছি, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, আজ 1 সপ্তাহ ধরে তানি আমাদের বাড়ি কাজে কেন আসছে না? ওর কি শরীর টরিল খারাপ হলো নাকি? হাসছিস যে? মোড়ল মশাই, ওর শরীর টরিল কিচ্ছু খারাপ নয়। ওই নাজাতের ছেলে ইউসুফ, ওই ওর মাথাটাকে ওয়াশ করেছে যাতে ও আপনার বাড়ি কাজে না আসতে পারে। এ কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই ইউসুফ তানের সঙ্গে লাইন মারে, ওই তো আপনার বাড়িতে আসতে নিষেধ করে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, ওই ইউসুফকে আমি শিক্ষা দিয়ে দেব। এক্সকিউজ মি, এই হ্যালো, শুনছেন? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে কিছু বলছি। বলুন, কি বলতে চান? আপনার নাম? আমার নাম জেনে আপনার কাজ কি? আর আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি এই গ্রামের অতিথি। 1 সপ্তাহের জন্য এই গ্রামে বেড়াতে এসেছি। তাই? আপনি এই গ্রামের অতিথি মানে আমারও অতিথি? আমার নাম তানিয়া। বাহ, খুব সুন্দর নাম। এই যে নামটা বলে চলে যাচ্ছ যে? আজ আমাদের বাড়িতে অনেক কাজ, আপনার সঙ্গে অন্যদিন কথা বলবো।
রে, আর কতদিন গ্রামে থাকবি? আমাদের তো 7 দিন হয়ে গেছে, বাড়ি যেতে হবে না? আর কটা দিন থাকি না দিদি? আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই ঘটিয়েছিস। তুই নিশ্চয় গ্রামের কোন এক মেয়েকে পছন্দ করেছিস। কি যে বলিস না দিদি। সত্যি কথা আমাকে না বললে তোর কাজে তুই কখনোই সাকসেসফুল হতে পারবি না। কিসের সাকসেসফুলের কথা হচ্ছে? দেখেন না মোড়ল মশাই, আমার ভাই এই গ্রামের একটা মেয়েকে পছন্দ করেছে, সেটা বলতে লজ্জা পাচ্ছে। তাই নাকি? এ তো খুব ভালো খবর। তা মেয়েটার বাবার নাম কি? মেয়েটার বাবার নাম বলতে পারবো না, তবে মেয়েটার নাম তানিয়া। ও তানিয়া, তুমি কোনো চিন্তা করো না, তানিয়ার সঙ্গেই তোমার বিয়ে হবে। মানে ইউসুফকে সাইজ করার রাস্তা পেয়ে গেছি। আমি বেঁচে থাকতে ওদের দুজনকে এক হতে দেবো না। এই নে, এতে কিছু সবজি আছে, সুন্দর করে রান্না করবি, আমরা দুজনে তৃপ্তি করে খাবো। তোকে মাছ আনতে বলেছিলাম আর তুই সবজি নিয়ে চলে এসেছিস। খেতে ইচ্ছে করছে না, তাই সবজি নিয়ে আসলাম। ঠিক আছে, আমি এক্ষুনি রান্না চাপাতে যাচ্ছি। কই রে তানিয়া? হে কি মোড়ল মশাই, আপনি? হ্যাঁ, তোর তো কোনো পাত্তা নাই, তাই আমি নিজেই চলে আসলাম দেখা করতে। তোর কি হয়েছে রে? 2 সপ্তাহ ধরে কাজে যাচ্ছিস না? তানিয়া আর আপনার বাড়িতে কাজে যাবে না। কেন 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 যাবে না? ও বুঝতে পেরেছি, ও আমাদের বাড়িতে কাজে গেলে তুই ওর সাথে ঢলাঢলি করতে পারবি না, তাই না? কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আর কোনোদিন যদি ইউসুফকে তোর বাড়িতে দেখি তাহলে তোদের দুজনকে গ্রাম ছাড়া করব, কথাটা যেন মনে থাকে। তুই কাঁদছিস কেন? ওই মোড়ল মশাই আমাদের কিচ্ছু করতে পারবে না। তোকে কতবার বলেছি সমাজ আমাদের ভালো চোখে দেখবে না, ওই মোড়ল মশাই আমাদের শত্রুতা করবে। তুই এখান থেকে চলে যা। এটা কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। তানিয়া, তানিয়া দরজা খোল। তানিয়া, ওই মোড়ল মশাই আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। তানিয়া দরজা খোল, দরজা খোল তানিয়া। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।